ফের চরম বিপাকে অনুব্রত মণ্ডল। এবার কিন্তু ঘুঘু ফাঁদে, কারণ অনুব্রত মণ্ডলের চরম ক্ষুব্ধ স্বয়ং মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পর থেকেই অনুব্রত মণ্ডলের থেকে দূরত্ব বৃদ্ধি করছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডল একজন লোকাল নেতা, শুধুমাত্র কোর কমিটির একজন সদস্য মাত্র। তার ডানা ইতিমধ্যেই ছেটে দিয়েছেন মমতা ব্যানার্জি। তাতেও কিন্তু হুঙ্কার কমেনি, বাঘের গর্জন কমেনি। অনুব্রত মণ্ডলের ফের কিন্তু একই স্টাইলে বাঘের গর্জন শোনা যায়। বোলপুর থানার আইসিকে মধ্যরাতে মা বউ তুলিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল, এমনই কিন্তু অভিযোগ উঠেছে। এবং সোশ্যাল মিডিয়ায় সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই কিন্তু চরম ক্ষুব্ধ মমতা ব্যানার্জি। একেবারে নড়ে চড়ে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া স্টেপ মমতার। নবান্নর নির্দেশে এফআইআর দায়ের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ফের গ্রেপ্তার হতে চলেছেন অনুব্রত মণ্ডল, এমনই কিন্তু জল্পনা উসকে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে। তার মধ্যেই নবান্নের তরফ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে যে বার্তা গেল অনুব্রত মণ্ডলের কাছে, তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তিতে কালি ছেটানো কোনো কাজ যাতে দলের নেতৃত্ব না করে, সে ব্যাপারে কিন্তু সদা সর্বদা সচেতন তৃণমূল হাই কমান্ড। তাই এবার কোনো রকম একেবারে পালাবার পথ নেই, কোনো ক্ষমা নয়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ফের করা অ্যাকশন শুরু রাজ্যের। দল এবং প্রশাসন দুদিক থেকেই সাঁড়াশি চাপে পড়ে গেলেন বীরভূমের দৌড়দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে এই তৃণমূল নেতার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল পুলিশ। অন্যদিকে তৃণমূলের তরফে অনুব্রতকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে বলা হয়েছিল। তার জন্য সময় দেওয়া হয়েছিল 4 ঘন্টা, তবে 40 মিনিটের মধ্যেই ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল, এমনই কিন্তু খবর উঠে আসছে। ক্ষমা চেয়েও কিন্তু শেষ রক্ষা হলো না। বোলপুর থানার আইসি লিটন হালদারের অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ আনন্দবাজার.comকে বলেন, মিস্টার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 224 নম্বর ধারা, যা সরকারি কাজে বাধা দেয়া এবং কর্তব্যরত কর্মীকে হুমকি দেয়া, 132 নম্বর ধারা সরকারি কর্মচারীকে হেনস্থা করা, 75 নম্বর ধারা শ্লীলতাহানি ও হেনস্থা এবং 351 নম্বর ধারা অর্থাৎ হুমকি, এই ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে তৃণমূল সূত্রে খবর, শুক্রবার সকাল 10:30 থেকে একেবারে সর্বোচ্চ নেতৃত্বের কাছে দলের মুখপাত্ররা জানতে চান অনুব্রত প্রশ্নে তাঁদের বক্তব্য কী। তখন সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে বলা হয়, নো কমেন্টস, বলার জায়গা নেই এখানে, কি বলতে হবে পরে পরিষ্কার করে দেওয়া হবে। তারপরই দুপুর 2:32 নাগাদ সমাজ মাধ্যমে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় 4 ঘন্টার মধ্যে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তৃণমূল বলছে, পুলিশের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল যা বলেছেন তা দল অনুমোদন করে না। যে ভাষা ব্যবহার করা হয়েছে দলের তরফে তার নিন্দা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলের নাম করে একজনকে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে হুমকি দিতে শোনা যায়। সেখানে শোনা যায় আইসির উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বাদ দেওয়া হয়নি তার স্ত্রী এবং মাকেও। যদিও ভাইরাল হওয়া অডিও প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন ওই কণ্ঠস্বর তার নয়। তিনি এও দাবি করেন যে একবার তিনি আইসিকে ফোন করেছিলেন, কিন্তু তাকে অপমান করে ফোন রেখে দিয়েছিলেন আইসি। কিন্তু তৃণমূলের শুক্রবারের নির্দেশে স্পষ্ট হয়ে গেল যে ওই কণ্ঠস্বর অনুব্রতর বলে ভেবেই পদক্ষেপ করেছে দল। বীরভূমের পুলিশ সুপার বলেন, আমাদের আইসি লিটন হালদার অভিযোগ করেছেন 2 দিন আগে তাকে ফোন করে খারাপ ভাষায় গালিগালাজ করা হয়েছে। তার অভিযোগের প্রেক্ষিতে আমরা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছি। তিনি আরও বলেন, এক্ষেত্রে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন করা যায় তাই করবে পুলিশ, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
অর্থাৎ যতটা কড়া পদক্ষেপ নেওয়া যায় সেটাই কিন্তু নিতে চলেছে পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি অত্যন্ত ক্ষুব্ধ। অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় জেলে ছিলেন দীর্ঘ 2 বছরেরও বেশি সময়, ঠিক সেই সময় অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জি। বাঘের সম্মানে সসম্মানে বীরের মর্যাদা দিয়ে তাকে জেল থেকে ফিরিয়ে আনবেন এমন দাবি করেছিলেন, কিন্তু জেল থেকে ফিরতেই খেলা ঘুরে গেছে অনুব্রত মণ্ডলে চরম ক্ষুব্ধ দল। সম্প্রতি অনুব্রত মণ্ডলকে নিয়ে একের পর এক দলের সিদ্ধান্ত রীতিমতো জল্পনা উস্কে দিয়েছে গোটা রাজনৈতিক মহলে। তাহলে কি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের ক্ষমতা হ্রাস করা হচ্ছে? কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষমতা দল হ্রাস করলেও অনুব্রত মণ্ডল কিন্তু সেই স্বভাবসিদ্ধ ঢঙে আবারও কিন্তু নিজের খোলস ছেড়ে বেরিয়েছেন, আবারও কিন্তু গর্জন শুরু করে দিয়েছেন। তবে শেষ রক্ষা কিন্তু হলো না, এবার কিন্তু দলের বাধার মুখে পড়ে গেলেন। এবার দলের বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রোষের মুখে পড়ে গেলেন। অনুব্রত মণ্ডলের এই কর্মকাণ্ড সাপোর্ট করে না দল, স্পষ্ট জানিয়ে দিলেন একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুব্রত বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মমতা ব্যানার্জি। ঘটনাচক্রে বোলপুরের আইসি লিটনকে নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন অনুব্রত। গত বৃহস্পতিবার দলীয় কর্মসূচি শেষে অনুব্রত অভিযোগের সুরে বলেন, আইসি এফআইআর করতে গেলেও টাকা চান। গত 2 মাস ধরে এই আইসিকে সরানোর জন্য আমি এসপি, অ্যাডিশনাল এসপি এমনকি রাজীব কুমারের কাছেও বলেছি, অর্থাৎ 2 মাস ধরে চেষ্টা করেও আইসিকে সরাতে পারেননি অনুব্রত। তারপরেই সামনে আসে এই অডিও ক্লিপ। অন্যদিকে ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রতর পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, উনি তো মুখ্যমন্ত্রীর আদরের ছেলে। কিছু বাবা মা আছেন যারা ছেলের দোষ দেখতে পান না, তাই একদিন তাদের দুর্দিন দেখতে হয়। মুখ্যমন্ত্রীও তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন। সুকান্ত সংযোজন তার একের পর এক বক্তব্যকে লঘু করে দেখানো হচ্ছে, তার ফলেই একেবারে দেখতে পাচ্ছে বাংলা। আর অনুব্রতর বক্তব্যে মহিলাদের প্রতি তৃণমূল নেতাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে যাচ্ছে। রীতিমতো বিস্ফোরক দাবি, আক্রমণ শানাতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। তার মধ্যেই কিন্তু চরম পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ প্রশাসন। অনুব্রত মণ্ডলকে কোনো রেয়াত নয়। অনুব্রতর প্রশ্নে একেবারে কঠোর পুলিশ প্রশাসন। এমন মন্তব্য তার মুখে প্রথম নয়। তিনি ছিলেন বোলপুরের বেতাজ বাদশা। গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর কিছুটা তার দাপট কমেছিল ঠিকই, কিন্তু তার সামনে পর্যুদস্ত হতে হয়েছে কত পুলিশকে, কিন্তু কেউ কখনই অনাস্থা জারির সাহস পাননি। স্বভাব বলেই হয়তো সেই হেনস্থার স্বভাব খানিক রয়ে গিয়েছিল তার মধ্যে। অবশেষে যার মাসুল গুনতে হচ্ছে কেষ্ট মণ্ডলকে। শুক্রবার বীরভূমের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ অফিসারকে হেনস্থা করা এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ তোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক কড়া ধারায় মামলা রুজু করা হয়েছে। কেষ্টর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি কিন্তু বেশিরভাগ জামিন অযোগ্য ধারায় মামলা, অর্থাৎ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু কড়া অ্যাকশনের পথে পুলিশ প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন অনুব্রতর বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি মামলাই কিন্তু জামিন অযোগ্য। এছাড়াও যেটুকু সাক্ষ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করার মতো তথ্য পুলিশ হাতে পেয়েছে। ইতিমধ্যেই বোলপুরের তৃণমূল কার্যালয়ে গিয়ে তলব নোটিশ ধরিয়েছে পুলিশ। জানা গেছে কোর কমিটি সদস্যকে আগামীকাল থানায় এসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের বেঁধে দেওয়া সময়ের আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন কেষ্ট, আর সেই লিখিত চিঠি দিয়ে ক্ষমা চাওয়ার খানিক পরই তার কাছে এসেছে পুলিশের তলব নোটিশ। ক্ষমা চেয়েও কিন্তু শেষ রক্ষা হচ্ছে না অনুব্রত মণ্ডলের। এবার কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তাকে ফের গ্রেপ্তার করতে চলেছে পুলিশ।
দল থেকেও গেলেন ঘাড় ধাক্কা। শেষ পর্যন্ত কি করতে চলেছে পুলিশ প্রশাসন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন দলের ভাবমূর্তি বজায় রাখতে? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।